আপনার জীবনের বেস্ট কোম্পানি, আপনার গল্প শুনে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে আপনার স্ত্রী। জি। আপনার কখনো মনে হয় না যে যেই মরণ ব্যাধির সঙ্গে সে লড়াই করছে, হঠাৎ করে যে সে যদি আপনার জীবন থেকে মিসিং হয়ে যায়? এইটা আসলে আমার জন্য ভাবা খুব কঠিন, কারণ এই পৃথিবীতে আমাকে কেউ আসলে আমার পাগলামিটাকে প্রশ্রয় দেয়নি, কেউই দেয়নি। এবং আমার বাবা, মা, আত্মীয়স্বজন, আমার আত্মীয়স্বজন পর্যন্ত আমাকে আসলে কোনো প্রোগ্রামে আমাকে কখনো ইনভাইট করতেও চায়নি, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না এবং আমি চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছিলাম। তো আসলে আমার স্ত্রী হচ্ছে সবসময় চেষ্টা করেছে আমার শখটা পূরণ করতে। শখটা পূরণ করতে বলতে কি, ও চেয়েছে আমি যেন সবসময় আমি প্রকৃতির সাথে থাকি এবং বদলে না যাই। ও ক্যান্সার ধরা পড়লে ওর মাথার চুল পর্যন্ত পড়ে গিয়েছিল। এরপর হচ্ছে ওর চেহারাটা অনেকটা বিবর্ণ হয়ে গেছিল, যদিও খুব সুন্দর একটা মানুষ আমার দৃষ্টিতে এবং সত্যিও সুন্দর। তবু আমি ওর সাথে থেকেছি এবং আমি ওকে বলেছি, দেখো, প্রেয়সী কখনো কুৎসিত হয় না, প্রেয়সী সবসময় সুন্দর থাকে, তুমি আমার চোখে সবসময় সুন্দর। তোমার সাথে আমার প্রথম যে দেখা হয়েছিল, সোডিয়াম লাইটের নিচে তুমি দাঁড়িয়েছিলে, তো তুমি সেদিন যে চেহারাটা তুমি আমাকে দেখিয়েছিলে, ওটা আমার চোখে আটকে আছে, ওটা কখনো সরবে না।